কথাটা ঠিক না? এই জন্য বইয়ের সাথে ভালো ব্যবহার করবেন, স্ত্রীকে মহব্বত করবেন, ভালোবাসা দেবেন। কথাটা ঠিক কিনা? সময় নাই, সময় নাই, সামনের দিকে যাই বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। দাম্পত্য জীবনে সুখী হতে চাইলে বিবিকে সালাম দেবেন তো ইনশাআল্লাহ। প্রথম প্রথম সালাম নেবে না। আজকে যা প্রথমে যদি সালাম নেন আসসালামু আলাইকুম, বউ এদিক ওদিক তাকাবে, কারে সালাম দিলাম? যদি বলেন তোমারে দিলাম, বলবে আজকে আবার কোন পীরের মুড়ি দিয়ে বাড়িতে ঢুকলা, অমুক দিন তো অমুকের গাছের কলা চুরি করলা। আরে বউ, আপনার আমার গোপন তথ্য জানে, স্বামীর চরিত্র কেমন দুনিয়ার সবচেয়ে বেশি জানে কে? কথা কম না। দুই একদিন সালাম দেন, দিতে দিতে আস্তে আস্তে অভ্যাসে পরিণত হয়ে যাবে। জয়পুরহাটে এক যুবক বলতেছে, হুজুর সালাম দেব আমার শরম করে। বাচ্চা কাচ্চা কয়জন? কয় তিনজন। তিনটে সন্তানের বাবা হইলেন, শরম লাগলো না? আর বলে সালাম দিতে গিয়ে শরম লাগে, এটা শরম না শয়তানি? কথা বলেন। আপনার যদি খুব বেশি শরম থাকতো তাহলে তো আপনার বাচ্চা কাচ্চা হওয়ার কথা না। কথা বলেন নাকি আপনার? এই জন্য এই ধরনের শরম দরকার নেই। বউরে সালাম দেবেন, পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? হাত ধরে মুসাফা করবেন, বইয়ের হাত ধরবেন, আবার যখন ভুল করে শালীর হাত নিয়ে দেন না, পাশের বাড়ির ভাবির হাত চেপে ধরেন না। কথা বলেন না? স্ত্রীকে সালাম দিবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, বিরক্ত হচ্ছেন আমার কথা? লিল্লাহি তাকবীর। মুসলমান আল্লাহর গোলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আম্মা জামাই রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, বিশ্বনবী যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলেন আল্লাহু আকবার। এবার জানবো আমার আপনার আমার নবীর দাম কত, সম্মান মর্যাদা কত। যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেন, নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক ওটাকে হারামে পরিণত করে দেন। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। যে নবীর চেহারার উপরে মশা মাছি পড়া ছিল হারাম। বলেন আল্লাহু আকবার। যে নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। মক্কার নগরী একজন মহিলা, তার স্বামী মারা গেছে, কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল, তিনটা সন্তান। এইবার বড় ছেলেটা ডেকে বলে, মা ও মা, বাবা মারা গেছে, আর কত ক্ষুধার যন্ত্রণা সহ্য করি মা, এতিমের দরদ এতিম নবী সারা দুনিয়ার কেউ বুঝবে না। চলো মা, চলো একবার বিশ্ব নবীর কাছে যায়। ও মা, চলো না নবীর কাছে যায়। এই কথা যখন বলতেছেন, মহিলার সন্তানের কথা শুনে বাধ্য হয়ে নবীর দরবারে চলে আসলে। দুইটা ভাই নবীজির চেহারা দিকে তাকাইয়া এক ভাই আর এক ভাইকে ডেকে বলে, ভাই এ কেমন মানুষের চেহারা দিকে তাকাইলাম, যার চেহারা দিকে তাকাই আমার ক্ষুধা নিবারণ হয়ে গেছে। আল্লাহু আকবার বল। আমার মনে হয় আমি এই মাত্র কি যেন পেট ভরে খাইলাম। ছোট্ট ভাইটা ডেকে বলে, বড় ভাই আমার তো একই অনুভূতি, একই কথা তো আমি তোমারেও বলতে চাই। এ কেমন মানুষের চেহারা দিকে তাকাইলাম গো, যার চেহারা দিকে তাকাইয়া মনে হয় এই মাত্র পেট ভরে কি যেন খাইলাম, ক্ষুধা বইলে আমার পেটের ভিতরে আর কিছুই নাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যে সমস্ত সাহাবীরা গরীব ছিলেন, বাড়িতে খাবার ছিল না, তারা বেশি বেশি বিশ্ব নবীর সামনে থাকতেন, আর নবীর চেহারার দিকে মায়ার নজরে তাকাইয়া পেটের ক্ষুধার কথা ভুলে থাকতেন। আল্লাহু আকবার বলেন। সেই নবীর উম্মত আপনি আমি, আখিরি নবীর আখিরি উম্মত। দাম কত, মর্যাদা কত, সম্মান কত, বলতে গেলে 2-3 দিন আলোচনা করে শেষ হবে না। হযরত বেলাল থেকে বলে, নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই। ও নবী, আমি শুনলাম আপনি নাকি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন। ও নবী, আমি আপনাকে বিশ্বাস করলাম, আমার আপনি কালেমা পড়ায়া দেন। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হইলেন যখন, বিশ্বনবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়ে সে কথা প্রকাশ করা যাবে না। বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সবসময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, মুসলমানরা কি খুব একটা ভালো অবস্থানে আছে? কারণ তাম পৃথিবীর জালেমদের টার্গেট
ইসলাম আর মুসলমান কথা বলে না। ওরা তামাম পৃথিবী থেকে ইসলামকে কি করতে চায়? কথা বলে না কেন? পুরো পৃথিবীর জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান কথা বলে ঠিক কিনা? ওরা ইসলামকে আর মুসলমানকে পুরো পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিতে চায়। যুগে যুগে হাজারো কাফের বেঈমান ষড়যন্ত্র করেছিল ইসলামকে বিদায় করতে। এসেছিল যারা দুনিয়া থেকে লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে, ঘৃণিত হয়ে, অভিশপ্ত হয়ে বিদায় নিয়েছে তারা কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহর কোরআন তারা বিদায় করতে পারবে না, ইসলামকে জমিন থেকে কেউ মুছে ফেলতে পারবে না। কারণ ইসলামের শিকড় কারো হাতে দেওয়া নাই, ইসলামের শিকড় আছে কার কাছে? আরো জনে বলেন কার কাছে? এই ইসলাম নামক গাছ জমিন থেকে কেউ মুছে ফেলতে পারবে? কারণ ইসলামকে হেফাজতের দায়িত্ব কার হাতে? আল্লাহর কোরআন হেফাজতের দায়িত্ব কার হাতে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাব নাযিল করেছি আমি, এর সম্পূর্ণ সংরক্ষণ এবং হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে। বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআন হেফাজত করবেন কে? পৃথিবীর জালেমেরা যতই ষড়যন্ত্র করো কোরআন মুছে ফেলতে পারবে না কথা বলে ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেররা চাই মুখের ফুৎকারে দ্বীনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়ে ফেলতে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম আল্লাহু মুতিম্মু নূরিহি, জমিনে দ্বীনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফেরদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন কথা বলেন ঠিক কিনা? ইসলামকে দেখে বেঈমানদের চলে কথা বলেন ঠিক কিনা? এই জন্য কাফের বেঈমানেরা টার্গেট করে ইসলামকে আর মুসলমানকে দমায় রেখে জমিন থেকে বিদায় করে দিতে। এ তো মনে রাখবেন যুগে যুগে অনেকে চেষ্টা করেছিল, কেউ পারে নাই কথা বলে ঠিক কিনা? আল কোরআনের দুশমনেরা হয়ে যা সাবধান, নইলে জোতার বাড়ি খাবি হারাবি সম্মান। আল কোরআনের দুশমনেরা হয়ে